কেউ যখন ইফতার করবে কি করবে? ইফতার করার পরে যদি কেউ ঘুমায় যায়, সাহারি খাওয়ার সময় শেষ। সাহারি খাওয়ার কি সময় শেষ? আপনি ইফতার করেছেন, ইফতার করার পরে হঠাৎ করে বিছানার মধ্যে শুয়েছেন, ঘুমায় গেছেন, আর সেহরি খেতে পারবেন না। অর্থাৎ ঘুমায় গেলে কি সাহারি খাওয়ার সময় শেষ। কত কঠিন ছিল! সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের মধ্যেও তারা রোজা ছাড়ে নাই। আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তৎকালীন সময়টা ছিল তো মানুষের অভাবের সময়, গরিবী হালত ছিল। নবীর একজন সাহাবী বড় গরিব ছিলেন, কামলা দিতেন মানুষের বাড়িতে, কিন্তু কাজের জামানায় পাওয়া যেত না। নবীজির সাহাবী যে কোনো ভাবে একটা কাজ বাউ করলেন, একজন মানুষের বাড়িতে কামলা গেলেন, তিনি কামলা দিতে গিয়ে পাথরের কাজ, পাথর কাটতে হবে। সারাদিন রোজা রেখে কামলা দিলেন, কাজ করলেন। রোজা রেখে পাথর কাটা কি মনে করছেন আপনারা? কত কষ্টের কাজ! এই কষ্টের কাজ তিনি করলেন। বিকালবেলা ইফতারের আগ মুহূর্তে বাড়িতে আসছে, মোটামুটি ইফতারের সময় হয়ে গেছে। আয়েশা বলতেছে, তুমি ইফতারের কোনো আয়োজন করেছো? বিবি বলেন যে না, ঘরে তো কিছু নেই, এই জন্য ইফতারের কোনো আয়োজন করতে পারে নাই। তো বলতেছে, আপনি যে কাজ করলেন কিছু মুনাফা আনেন নাই? বলে হ্যাঁ পাইছি। ওই তাহলে পাশের বাড়ি থেকে আমি কিছু আটা নিয়ে আসি, আর এই আটাগুলো আইনা রুটি বানাই, এরপরে আপনি ইফতার করবেন ইনশাআল্লাহ। এখন সারাদিন কাজ করার পরে দেখবেন বিছানার মধ্যে মাথা লাগাইলে কি ঘুমায় সামারে, কি বলেন ঠিক না বেঠিক? আর উনি তো পাথরের কাজ করছে, সারাদিন রোজা রাখছে। উনি সারাদিন রোজা রাখার পরে বিবি বারবার বলে গেছে, স্বামী আপনি ঘুমায়েন না, কারণ ঘুমায় গেলে কিসের টাইম শেষ? সাহারি খাওয়ার সময় শেষ। কত কঠিন ছিল! বললেন যে আপনি পানি দিয়ে ইফতার করেন, আর আমি কিছু আটা নিয়ে আসি, আইনা রুটি বানাবো, এরপরে আপনি খাবেন। আর যদি ঘুমায় যান তাহলে আগামীকাল একটু না খায় রোজা রাখতে হবে। সাহাবী ওনার বিবি চলে গেলেন পাশের বাড়িতে আটা আনার জন্য। যেই কথা সেই কাজ, উনি আয়েশা থেকে স্বামী ঘুমায় গেছে। এখন কি আর সেহরি খাওয়ার সময় আছে? কথা বলেন না, আছে? ঘুমায় গেছে। বিবি তো হাও হাও করে কান্না করতেছে, হায় রে, সারাদিন পাথরের কাজ করলো, মানুষের বাড়িতে কামলা দিল, আর আমি গেলাম আটা আনার জন্য, আইনা দেখি ঘুমায় গেছে। সাহাবী কি আমার আপনার মতো নাকি রোজা ছেড়ে দিবে? বলেন না, রোজা ছেড়ে দিবে? উনি তো সাহাবী, না খেয়ে হলেও যদি 7 দিন পরেও পেটে খাবার না পড়ে, এরপরেও তারা কখনো রোজা ছাড়তেন না। আর আপনারা একটু গ্যাসে চাপ দিলেই হয়, পেটের সমস্যা, মানে ওই জন্য মাসালা চলে যায়, আমি তো অসুস্থ। কথা বলেন না ঠিক না বেটে? সাহাবী সারাদিন কাজ কইরা ঘুমায় গেছে, সন্ধ্যার পরে সাহারি খাওয়ার সময় শেষ। এখন তো আগামী দিনে রোজা রাখতে হবে। পরের দিন আবার তিনি কাজ করতে গেলেন, কারণ গরিব মানুষ তো কাজ করতে হবে। আবার এই পাথর কাটার কাজ করতে গেলেন। কাজ করতে গিয়া আগের দিন তো খেজুর দিয়ে রোজা রাখছে, ইফতারের সময় পানি পাইল মাত্র, আর বিবি গেলেন আটা আনার জন্য, ঘুমায় গেছে। সাহারি খাবার সময় শেষ হয়ে গেছে। সাহাবী তো এই দিন সারা রাত না খেয়ে থাকছে, পরের দিন আবার সারা রাত না খেয়ে পাথরও কাটছে। সুবহানাল্লাহ বলেন। উনি পাথর কাটতে লাগলেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। অন্য সাহাবীরা দৌড়ায় গেলেন, গিয়ে দেখেন ওনার ইমামত দৌড়াদৌড়ি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিলেন। নবী জিজ্ঞাসা করলেন তার বিবি কোথায়? বিবিকে আমার সামনে হাজির করো। বিবি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর অবস্থা গেল। নবীজি বললেন, সে তো রাস্তায় পড়ে আছে। এই অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী গতকাল খেজুরকে রোজা রাখছে, আর গতকালকে সারাদিন পাথরের কাজ করেছে, বিকাল বেলা যখন বাড়িতে ফিরছে, আমাদের বিধান হলো ইফতার খেয়ে যদি কেউ ঘুমায়া যায়, ঘুমানোর পরেই সাহারি খাওয়ার সময় কি শেষ। যদি সাহারি খান তাহলে সারা রাত জায়গা থাকতে হবে। আর উনি তো কি ঘুমায় গেছে, অর্থাৎ ঘুমায় গেলে কি সাহারি খাওয়ার সময় শেষ। নবীর কাছে এই কথাটা বলে মহিলা খেতে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিধানটাকে একটু পরিবর্তন করা যায় না? এই বিধানটা কি করা যায় না? পরিবর্তন করা যায় না। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে হাত উঠাইলেন, ও রব্বুল আলামিন, আমার এই জালিম গরিব মানুষ সারাদিন মানুষের বাড়িতে কামলা দিছে, গো আল্লাহ,
আমার এই সাহাবী সারাদিন কামলা দিয়া রোজা রাখার পর বসে বাড়িতে গেলেন, কিন্তু আল্লাহ বিধান হলো কেউ যদি ইফতার খাওয়ার পরে যদি কেউ ঘুমায় যায়, চোখ যদি লেগে যায়, সাহারি খাওয়ার সময় শেষ হয়ে যায়, আমার এই সাহাবী এরপরের দিন রোজা ভাঙ্গে নাই, সারাদিন রোজা রাখে। আমার এই সাহাবী যখন পরের দিন কামলা দিতে গেলেন, পাথর কাটা অবস্থায় আমার এই সাহাবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ, এই বিধানটাকে একটু রহিত করা যায় না, এই বিধানটাকে একটু বাতিল করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ তাকে সারা দিয়ে আমার আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেন। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজ। ও পয়গম্বর, আপনার ডাক আমি শুনলাম, আমি এই নিয়ম বাতিল করে দিলাম, নতুন নিয়ম দিয়ে দিলাম। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজ। আল্লাহ তাআলা দিলেন, হে নবী, এখন আর এই বিধান নয়, আপনি আপনার উম্মতদেরকে জানান দিন, আসমানে যখন কালা সুতা এবং সাদা সুতা দুইটার পার্থক্য যখন হয়ে যাবে, সাহারি খাওয়ার সময় তখন শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বন্ধু, আকাশে যখন সাদা সুতা এবং কালো সুতা দুইটার যখন পার্থক্য হয়ে যাবে, ও নবী